অন্তর্বর্তী সরকারের ৬টি সংস্কার কমিশনে বিএনপির সুনির্দিষ্ট প্রস্তাব থাকবে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। আর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমেন ফারহানা বলেছেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করা না গেলেও কিছুটা পরিমার্জন করা যেতে পারে। রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। উলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। সেখানে জানান, এখনো দেশে বিদেশে চলছে ষড়যন্ত্র। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিদেশে বসে পতিত স্বৈরাচারের ফেসিবাদের যিনি দণ্ডমণ্ড, তিনি অপারেট করছেন বাংলাদেশের ভিতরে যাতে অস্থিরতা সৃষ্টি করা যায়, কিন্তু বাংলাদেশের মানুষ কোনো রকমের ষড়যন্ত্রকে বাস্তবায়ন হতে দিবে না। গণ আন্দোলনের যে আকাঙ্ক্ষা, গণবিপ্লবের পরবর্তী মানুষের যে অভিপ্রায় এবং মানুষের মধ্যে যে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে, তার মুখে সবকিছু ভেসে যাবে। এদিকে সোমবার জাতীয় প্রেস ক্লাবে এক গোলটেবিল আলোচনায় অংশ নেন বিএনপি ও শরিক দল গণসংহতি আন্দোলনের দুই নেতা। সংবিধান সংস্কারে রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত করার তাগিদ দেন তারা। সংবিধান যদি উইল অফ দি পিপল হয়, তাহলে সেইটা বাংলাদেশে বর্তমানে উইল অফ দি পিপলটা আমরা কিভাবে ঠিক করব, আমার কাছে মনে হয় যে এটা আমাদের পলিটিক্যাল উইজডম, এটা দিয়ে ঠিক করা দরকার। 5ই আগস্ট যা ঘটেছে সেটা হচ্ছে একটা কালেকটিভ কনসেনসাস জনগণের মধ্যে যে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে। এই কনসেনসাস কিন্তু অনেক আগেই তৈরি হয়েছে। সেই কনসেনসাস যে বল প্রয়োগের দরকার ছিল, কারণ পুরোটাই বল প্রয়োগ দিয়ে কনসেনসাসটাকে দাবিয়ে রাখা হয়েছিল, তার একটা পাল্টা বল প্রয়োগ দরকার ছিল জনগণের দিক থেকে। কবে সেটা নামবে এটা আমরা অপেক্ষা করছিলাম, ওই স্পার্কটা অপেক্ষা করছিলাম যেটা দাবানলটা তৈরি করবে। সেই স্পার্কটা আমাদের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে আবু সাইদ নিজের বুকে গুলি নিয়ে স্পার্ক ঘটিয়ে দিয়েছে। তো সেই জায়গাটা যদি আমরা দেখি, তাহলে আমাদের কনসেনসাসের কোন জায়গায় এসেছি সেটা আমরা দেখি। কিন্তু পরবর্তী কনসেনসাস যে এবার রাষ্ট্রটা যে গড়ে উঠবে, এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল, এটা একটা ফ্যাসিস্ট সংবিধানে পরিণত করা ছিল, পুরো বন্দোবস্তটাই একটা ফ্যাসিস্ট। এবং মানে আরেকটি দেশ কিংবা কতিপয় দেশ তারা তাদের ইচ্ছে মতো এটাকে ব্যবহার করবে, যেমন ভারত বাংলাদেশকে তার একটা জমিদারি মনে করে। এইটার বিরুদ্ধে আমাদের যে কনসেনসাস দরকার, সেই কনসেনসাসটা তৈরি হয়েছে কিনা। কি আপনি লিখলেন তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ কি আপনি করছেন, আসলে বাস্তবে আপনি কি করছেন। আইনের শাসনের কথা আমরা সকলেই বলি, আইন সকলের জন্য সমান, এই কথাটি আপ্তবাক্যের মতো আমরা সকলেই বলি, কিন্তু প্র্যাকটিক্যাল ফিল্ডে প্রয়োগের ক্ষেত্রে কতটুকু সেটা মানা হয়। সুতরাং সংবিধান আপনি এটাকে সংশোধন করেন কিংবা আবার নতুন করে লেখেন, তাতে কিচ্ছু যায় আসে না, যতক্ষণ না পর্যন্ত এটার মূল স্পিরিটটা আপনি হৃদয়ে ধারণ করছেন এবং যতক্ষণ না পর্যন্ত যারা জনগণের প্রতিনিধিত্ব করেন সেই রাজনৈতিক দলগুলো এবং রাজনীতিবিদেরা এটাকে আপ্তবাক্য হিসাবে আত্মস্থ করে, ততদিন পর্যন্ত আসলে সেই অর্থে সংবিধান আপনি লেখেন বা এটাকে রাখেন বা এটাকে আবার সংশোধন করেন, তাতে কিছু যায় আসে না। জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দলগুলোকে অন্তর্ভুক্ত না করেই সংবিধান সংস্কার করলে তা বিগত ফ্যাসিস্ট সরকারের সংবিধানের মতোই অকার্যকর হবে বলেও জানান তারা। আল মোহাইমিনুল খান, নিউজ 24, ঢাকা।